পুশিয়ান বাটিক যারা পারফেক্টভাবে করতে পারবে তারা দুনিয়ার সব ধরনের বাটিকের কাজ করতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুশিয়ান কাজটা কিন্তু খুব চ্যালেঞ্জিংয়ের একটা বিষয়, রংটা পাকা করা। তো এখানে আমি হাফ গজেরও অর্ধেক কাপড় নিয়েছি, এর মধ্যে 1 পোয়া পানি নিয়েছি নর্মাল, সেই 1 পোয়া পানিতে হাফ চামচ লবণ এবং হাফ চামচ সোডা দিয়ে আমি কাপড়টা মারমুক্ত করার জন্য 20 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা এভাবে কাপড় যখন বেশি নেবেন তখন হচ্ছে 1 কেজি পানিতে 2 চামচ লবণ 2 চামচ সোডা দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখবেন। তো 1 কেজি পানিতে দেখবেন কতটা কাপড় আপনাদের হয়। আপনারা কিন্তু একটি 3.5 গজ কাপড় ইজিলি ভিজাতে পারবেন 1 কেজি পানিতে। তো ওড়না ছাড়ার যদি আরও এভাবে পরিমাপটা করে নেবেন। এখানে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে মাপটা মুক্ত করে নেব। এই লবণ আর সোডা দেওয়ার কারণে মাপটা মুক্ত হয়েছে, প্লাস সুতাটার রং যে সুতাটা ধরে রাখবে সেই কাজটার জন্য এখানে লবণ সোডা পানিতে ভিজালে অনেক ভালো, তাহলে এর কার্যকারিতা ভালো হয়। এখানে আমি 1 পোয়া গরম পানিতে 4 চামচ লবণ দিয়েছি প্রথম, এরপরে 4 চামচ সোডা দিয়ে ভালো করে হচ্ছে একটা পানি এবং হচ্ছে লবণ সোডা ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা যদি 1 কেজি পানি দেন তাহলে কিন্তু 16 চামচ লবণ 16 চামচ সোডা দিবেন, এটা একটা পারফেক্ট মাপ। এভাবে করে যদি আপনি ডাইং ফিক্সার নাও দেন তাও কিন্তু আপনাদের রংটা পাকাপাকি হয়ে যাবে। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি, পারলে ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি এরপরে 3টা কালার করব। তো ভালো করে মিক্সড করে পাত্রে সমপরিমাণ 3 পাত্রে ঢেলে নিব পানিটা। অবশ্যই কিন্তু গরম পানিতে করবেন, আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি ঠান্ডা পানিতেও করা যায়, তবে সেটা আবার অন্য নিয়ম। আমি যেভাবে করছি এটা কিন্তু গরম পানিতেই করতে হবে। তো আমি সমপরিমাণ 3টা পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি পুশিয়ানের যে ডাস্ট রঙগুলো আছে কালারগুলো সেগুলো মিক্সড করে নিব। এখানে 3টি কালার, রানী গোলাপি, বেগুনি এবং কমলা, 3টি কালার আমি দিব এবং হাফ চামচ করে দিব, যেহেতু এখানে পানির পরিমাণ কম। তো হাফ চামচ করে দিলে আপনার 1 পোয়া পানিতে 1.5 চামচ লাগছে রং, ঠিক আছে? 1.5 চামচ রং লাগছে, তাহলে আপনার 1 কেজি পানিতে কয় চামচ লাগবে? 6 তোলা রং লাগবে বা 6 চামচ রং লাগবে। এভাবে করে হচ্ছে আপনারা পরিমাপটা করবেন। তবে 1 কেজি পানিতে আপনারা কিন্তু 4 তোলা মানে 4 চামচ রং দিলেও এনাফ, তারপরেও কালারটা পারফেক্ট আসবে। 1 কেজি পানিতে 4 চামচ দিয়েই করবেন। যদি বেশি ডিপ করতে চান সেক্ষেত্রে রংটা বাড়াবেন। তো এখানে যেহেতু আমি একটু ডিপ কালার করব সেজন্য হচ্ছে 3টা 1.5 চামচ দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে কাপড়টা আমি একটু আদা শুকনা করে আমি এখানে যেহেতু চুনরি ডিজাইন করব, আমি গোল গোল বল শেপের মতো রংটা আমি একটু দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে। 3টা কালারই পর্যায়ক্রমে দিব এবং এই যে কালার করেছি এই কালারটা কিন্তু এই রংটা আমি ফেলে না দিয়ে আজকের ডাইংটা আমি এই রং দিয়েই করব। তো সেজন্য ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর যদি কেউ পুশিয়ান বাটিক না করতে পারে সে কিন্তু অন্য সব বাটিক করে হচ্ছে অন্য সব বাটিক যেমন ভ্যাট সালফার এগুলো যে কেউ পারে, কারণ এটার পরিমাপ দেওয়া থাকে। দোকানদার আপনাকে যখন দিবে এটার পরিমাপ আলাদা আলাদা করেই দিবে। তো এসে জাস্ট গরম পানিতে দিয়ে আপনারা কালারটা করে ফেলবেন, সেটা কিন্তু যে কেউ পারে। কিন্তু পুশিয়ান বাটিক করতে সবাই পারে না, করতে পারলেও রংটা কিন্তু সবাই পাকা করতে পারে না। তো ঠিক যেভাবে করেছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ এভাবে করেন আপনাদের রংটাও পাকা হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডাইং ফিক্সার বা পুশিয়ান ফিক্সার যে সেটা ইউজ করার জন্য। সেটা ইউজ করলে কি হবে, আমরা যেমন দোকান থেকে কাপড়টা আনলে যেমন একটা নতুন নতুন একটা ভাব হয়, সেটা কিন্তু একটা গ্লেজি থাকে এক্সট্রা শাইনিং, সেটা কিন্তু ডাইং ফিক্সার বা পুশিয়ান ফিক্সার ব্যবহার করলেই আসে, এমনিতে কিন্তু সেটা আসে না।
তো অবশ্যই আপনারা পুশিয়ান ফিক্সারটা ইউজ করবেন পুশিয়ান বাটিকের ক্ষেত্রে, কিন্তু সালফার ভ্যাটে আপনার কিন্তু ডাইং ফিক্সার ইউজ করতে হয় না, কোনো দরকারই নাই। তবে পুশিয়ান কালারে কিন্তু অবশ্যই আপনারা পুশিয়ান ডাইংটা ইউজ করবেন। তো এখানে হচ্ছে আমি জাস্ট কয়েকটা বল বল করে শেপ দিচ্ছি, কারণ এই কালারগুলো হচ্ছে থাকবে, তো এজন্যই এই কালারের অংশগুলো কিন্তু আমি বেঁধে ঢেকে ফেলবো। এরপর শুকিয়ে গেছে, আমি দেখেন কিভাবে স্টিচ করছি। এখানে কিন্তু একটা মোটা সুই নিয়েছি, তার মধ্যে যে কট সুতা আছে সেটা ঢুকিয়ে নিয়ে আমি জাস্ট রাউন্ড শেপ করে এটাকে একটু দিয়ে নিব, এবং যতটুকু অংশে আমি রংটা প্রবেশ করাবো না ততটুকু অংশ আমি শক্ত করে বাঁধাই করে নিব, খুবই শক্ত করে নিতে হবে, যাতে হচ্ছে এটার ভিতরে রং প্রবেশ না করে। আর যদি রং যেখানে প্রবেশ করাতে চাবেন সেই জায়গাটা ফাঁকা রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি কিন্তু শক্ত করে তারপর আবার ঘুরিয়ে এটা বেঁধে নিচ্ছি, খুব টাইট করে বেঁধে নিতে হবে, না হলে কিন্তু টাইট করে না বাঁধলে রংটা কিন্তু ভিতরে ঢুকে নষ্ট হয়ে যাবে। এটা খুবই টাইট করে বাঁধতে হবে। এবং আমি যখন স্টিচটা শুরু করেছি আমি কিন্তু একটু সুতা মাথায় রেখে দিয়েছিলাম, সেটা যে আর এখান থেকে শেষ করার পরে বাড়তি একটু সুতা রেখে তারপরে হচ্ছে আমি বাঁধাইটা করব, এখানে গিট্টু দেব। তো কিভাবে দিচ্ছি দেখেন, আমি এখানে দেখেন একটু কিন্তু রেখে দিয়েছিলাম, সেখানে আমি এভাবে করে গিট্টু দিয়ে নিচ্ছি, খুব শক্ত করে গিট্টু দিয়ে দিচ্ছি, দুই কর্নারে সুতা দিয়ে গিট্টু দিয়ে তারপরে হচ্ছে এক্সট্রা অংশটা আমি কেটে নিচ্ছি। তো আপনারা স্টিচ শুরু করার আগে অবশ্যই একটু রেখে দিবেন বাড়তি সুতা, যাতে লাস্ট কাজ শেষ হলে আপনারা ভালো করে গিট্টুটা দিতে পারেন। গিট্টুটা দিলে কিন্তু বাঁধাইটা অনেক বেশি স্ট্রং হয়। তো এভাবে করে আমি এই যে বল শেপ ডিজাইনগুলো যাতে হচ্ছে রং না ঢুকে এর জন্য স্টিচটা করে নিচ্ছি। আপনারা কিন্তু শুধু এটা শক্ত করে বেঁধে নিতে পারেন। তো পুশিয়ান বাটিকের যাদের কালারটা ফিক্সড না হয় তারা হয়তো আপনারা রং কেমিক্যালসটা কম পড়ছে সেজন্য, অথবা পানিটা ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি যেভাবে করছি এটা একদম গরম পানিতে করেছি। গরম পানিতে পুশিয়ান বাটিকটা করলে আপনারা বেশি মানে ভালোভাবে কাজ করতে পারবেন, মানে টেকসইটা বেশি হবে। ঠান্ডা পানিতেও করা যায়, তবে ঠান্ডা পানির চেয়ে আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি গরম পানিতে বেশি আপনারা মানে আমরা যে কাজটা করি এটা বেশি টেকসই হয়। অবশ্যই গরম পানি করে করার চেষ্টা করবেন। অনেকেই ঠান্ডা পানিতে করে, আমরাও করেছি, তবে গরম পানিটা বেস্ট। তো এভাবে হচ্ছে আমি গিট্টু দিয়ে নিচ্ছি। এরপরে ফুল কাজটা করে আমি এটা কিন্তু আপনাদের ডাইং করে দেখাবো। তো ফুল বাঁধাইটা আমার শেষ, এবার হচ্ছে এটাকে আমি ডাইং করে আপনাদের সাথে শেয়ার করছি। এবার এই যে এক্সট্রা রঙগুলো এগুলো তো ফেলে দিতে হবে, আমি ফেলে না দিয়ে তিনটা কালারই একসাথে দেখেন মিক্সড করে দিচ্ছি। তিন কালারই একসাথে মিক্সড করে একটু জাল করে তার মধ্যে আমি কিন্তু এই যে কাপড়টা ভিজিয়ে নেব। একটু জাল করে নিতে হবে, তবে টকবক করে ফোটার দরকার নাই। গরম একটু যখন হয়ে যাবে তখন নামিয়ে এর মধ্যে ভিজিয়ে নিলেই হবে। এখানে আমি ভিজিয়ে নিচ্ছি, এখানে একটু হচ্ছে স্কিপ হয়ে গেছে, ভিজানোটা দেখাতে পারি নাই। তবে এভাবে ভিজিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব, আধা ঘন্টা পরে ধুয়ে দেখাচ্ছি। চলুন এখানে আমি দেখেন এবার আমার আধা ঘন্টা পরে ধুয়ে দেখাচ্ছি যে এটার কালারটা কিভাবে এসেছে এবং ডাইং ফিক্সারটা আপনারা কিভাবে ইউজ করবেন। এখানে আমি ডাইং ফিক্সারটা ইউজ করলে কিন্তু আমাদের রংটা একদম ফিক্সড হয়ে যাবে, আর উঠবে না। তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না রং উঠে ততক্ষণ ধুয়ে নিতে হবে। যখন দেখা যাবে ফ্রেশ তখন আর ধুতে হবে না। এখানে ডাইং ফিক্সারের জন্য আমি 1 পোয়া পানি নিয়েছি। তো 1 পোয়া পানিতে আমি 1 চামচ দিব ডাইং ফিক্সার। আপনারা যখন 1 কেজি পানি নেবেন সেখানে হচ্ছে একসাথে 3 চামচ অথবা 4 চামচ দিলেই হবে। তো এখানে আমি হচ্ছে ডাইং ফিক্সারে এটা ভিজিয়ে রাখবো আরও হচ্ছে 20 মিনিট ভিজিয়ে, তারপরে কিন্তু আর কোনো পানি দিয়ে ধুবো না। এরপরে এটা শুকাতে দিব, এরপরে হচ্ছে আমরা ইউজ করতে পারি। মানে এরপরে এই কাপড়টা রেডি।
কিন্তু টাইম ফিক্সারটা দিয়ে কিন্তু আর ধোয়া যাবে না। তো এরপর বাঁধনগুলো খুলে দেখাচ্ছি যে আসলে কীরকম এসেছে। এটা যখন শুকাবে একদম কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো অবশ্যই আপনারা এইভাবে বাসায় কাজগুলো করতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দেখেন কীরকম হয়েছে আমার কালারটা। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আরও অনেক বেশি সুন্দর লাগছে। তো এভাবে কালারগুলো আমরা ফেলে না দিয়ে সেই কালার দিয়ে কিন্তু আমরা এভাবে করে কাজ করতে পারি। অনেকে হচ্ছে কালার করে এক্সট্রা রঙগুলো ফেলে দেয়। অবশ্যই অপচয় না করে আমরা কিন্তু এরকম যেমন এই কাজটা অথবা হচ্ছে বাসায় যে এক্সট্রা গেঞ্জি বা যে কোনো জিনিস আমরা এই রং দিয়ে আবার কাজ করতে পারি। তো এরকম হয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন। আজকের ভিডিওটা পুশিয়ান যে প্রেমী আপু আছে তাদের জন্যই করা, কারণ তারা অনেক রাগ করে আছে আমি অনেক দিন হচ্ছে বাটিকের কোনো ভিডিও দেই না। সামনে কি ধরনের ভিডিও দেখতে চান সেজন্য আমাকে কমেন্টস করে জানান। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।